নবীজির একজন আশিক যার নাম হলো ওয়াসকুরনি, যার বাড়ি ছিল ইয়ামানের কারণ এলাকায়। যখন শুনল ওদের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে। কোন দাঁত শহীদ হয়েছিল ওয়াসকুরনি তো বলতে পারে না। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দাঁত কিন্তু শহীদ হয় নাই, মাত্র কয়েকটা দাঁত শহীদ হয়েছিল। এই খবরটা যখন ওয়াসকুরনির কানে গেল, উহুদের প্রান্তরে নবীজির দাঁত শহীদ হয়েছে, এই খবরটা ওয়াসকুরনির কানে যাওয়ার সাথে সাথে ওয়াসকুরনি বলল যে নবীজির দাঁত শহীদ হয়েছে, আমি আমার দাঁত রাখবো না, জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কোনটা শহীদ হয়েছে। এই জন্য ওয়াসকুরনি তার মুখের সমস্ত দাঁতগুলোকে ভেঙে দিল। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশায়, দুনিয়াতে তো আমরা আশিক হয়ে জিলাপি খাওয়ার আশায়, দুনিয়াতে আশিকে রাসূলের অভাব নাই। রাসূলকে নিয়ে যখন গুরুত্বে করে প্রতিবাদ করা মতো কেউ থাকে না, রাসূলকে যখন নাস্তিক মুরতাদরা গালি দেয় প্রতিরোধ করার মতো কেউ থাকে না। মুখের দ্বারা যে কথা বলবে, জীবনের মাধ্যমে কথা বলবে, এমন কোনো লোক আসমানের নিচে জমিনের উপরে থাকে না। বর্তমানে আশিকে রাসূল যারা, তারা জানে জিলাপি খাইতে, তারা জানে রাসূলের নাম আসলে ব্যায়াম করা, মাজারে সিজদা করা। কিন্তু রাসূলের সাহাবী হানজালা কেমন আশিক ছিল, দাঁড়ানো তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে ফরজ গোসল করা অবস্থায়। গোসল করা ফরজ, গোসল কখনো ওয়াজিব হয়, কখনো ফরজ হয়, কখনো সুন্নাত, কখনো নফল বা মুস্তাহাব। তো হানজালার গোসল ছিল ফরজ। বিবি বলল, স্বামী আমার, আপনি গোসলটা করে দেন না গো। হানজালা বলল, আমি গোসল দিয়ে কি করব? নবী তো দুনিয়াতে নাই রে, নবীজি দুনিয়াতে নাই। আল্লাহর নবীজির সাহাবী হানজালা ঘর থেকে বের হয়ে গিয়েছে, তার দাঁড়ানো তরবারি নিয়ে গেল উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে শহীদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেল, উহুদ যুদ্ধের দামামা যখন বাজতে লাগলো, উহুদ যুদ্ধের মধ্যে, উহুদ যুদ্ধের মধ্যে বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করে করে বিজয় হয়েছে। এই খবরটা যখন মক্কা মদিনার গলিতে গলিতে পৌঁছে গেল, হানজালার বিবি ঘর থেকে বের হয়ে গেল, উহুদের প্রান্তরে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার উপর গোসল ফরজ ছিল, ও গোসল না করে দাঁড়ানো তলোয়ার নিয়ে উহুদের প্রান্তরে চলে আসছে। নবীজি গো, নবীজি এমন সময় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, আমির হামজাকে কবরে নামাইতে ছিল। এই অবস্থায় হানজালার বিবি বলল, নবী গো, আপনি আপনার সাহাবীদেরকে কবরের মধ্যে যেভাবে নামান না কেন, আমার স্বামী হানজালাকে গোসল দিয়ে কিন্তু কবরে নামায়েন, কেননা আমার স্বামীর উপর গোসল ফরজ। তার ছিল বাসর ঘরের প্রথম রাত্র, বাসর ঘর, সে গোসল